আনহু কল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আনাসিন এই যে দুই জের দিল মূলত আন এসে এই জন্য আনটা হচ্ছে আমের মানে হরফে জার পৃথিবীতে হরফে জারই শুধুমাত্র জের দিতে পারি তাহলে আনাসিন আনাসকে জের দিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা তার উপরে খুশি হন রাজি হন সন্তুষ্ট হন তাহলে রাদিয়া ফেলে মাজি আর আমরা জানি ফেলে মাজি দিয়ে দোয়া করা যায় আরবি ভাষায় রহিমাহুল্লাহ জাদাকাল্লাহু ইলমান নাফিআ ফারহাকাল্লাহু দাইমান ইত্যাদি এগুলো হচ্ছে জুমলায়ে দুআইয়া মানে দোয়ামূলক বাক্য তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আনাস বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ ফের রাসূল আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করুন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জুমলায়ে দুআইয়া মানে দোয়ামূলক বাক্য কলা কে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন তিন ব্যক্তি পেশ হলো কেন ইবতিদা সাধারণত বাক্যের শুরু মান কুন্না যে হয় ফি তার মধ্যে তার মানে যার মধ্যে হয় যার মধ্যে হয় কানা একুনো মানে হচ্ছে কোনো কিছু হওয়া আর তাকভিন কাওয়ানা কাওভিনু মানে হচ্ছে তৈরি করা আর তাকাউবুনু মানে হচ্ছে আস্তে আস্তে গঠিত হওয়া ইস্তাকওয়ান মানে হচ্ছে কোনো কিছু বানাতে চাওয়া ইত্যাদি এগুলো বাবের রহস্যাবলীর মধ্যে ইনশাল্লাহ পাবেন আমার একটি বই ইনশাল্লাহ অচিরেই পাবেন তো কানা এখন তাহলে মান কুন্না ফি যার মধ্যে হবে একাধিক জিনিস এর জন্য মুআন্নাসের সিগা অর্থাৎ জুমার সিগা ব্যবহার করা হয়েছে যার মধ্যে হবে তিনটি জিনিস সালাসাতুন এই কুন্না ফেলের ফাইল যেটা মুবতাদা হয়েছে আগে এসেছে তাহলে যার মধ্যে ফিহি তার মধ্যে মানে কি মান তাহলে যার মধ্যে তিনটি জিনিস হবে ওয়াজিদা হালাওয়াতুল ঈমান ঈমানের স্বাদ পাবে ঈমানের স্বাদ পাবে বুজিদা পাওয়া যাবে হালাওয়াতুল ঈমান ঈমানের স্বাদ বুজিদা ফেলে মাজহুল এটা আমের আর আমরা জানি ফেলে মাজহুলের যেহেতু ফাইল নেই এই জন্য ফাইলের স্থানে মূলত যে আসে সাধারণত মাফুলে বিহি আসে আর এই মাফুলে বিহিকে পেশ দেওয়া হয় তখন তাহলে বুজিদা হালাওয়াতুল ঈমান আর হালাওয়াতুনটা মুজাফ ঈমানটা মুজাফ ইলাই অর্থাৎ চের বিশিষ্ট হয় মুজাফ ইলাই তাহলে ঈমানের স্বাদ পাওয়া যায় বা ঈমানের স্বাদ পাবে ওয়াজাদাও পড়া যাবে এখানে তাহলে এখানে জবর দিতে হবে আই ইয়াকুন আল্লাহ এক নাম্বার হচ্ছে আনটা আমরা জানি মাসদার যদি ফেলে মুজারের আগে আসে তার মানে আল কাউনুল্লাহি আল্লাহর হওয়াটা তার মানে আই ইয়াকুন আল্লাহু আল্লাহ তাআলা হবেন ওয়া রাসূলুহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তাহলে ইয়াকুনু ফেলের মধ্যে যে ফাইল সেটা হচ্ছে আল্লাহ ওয়া রাসূলুহু এবং এই আতফ হয়ে এই রাসূলটাও মূলত হবে আর রাসূলটা মুজাফ ওটা মুজাফ ইলাই তার রাসূল মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আহাব্বা অধিক প্রিয় মাফলে বিহি অধিক প্রিয় কি হবে অধিক প্রিয় হবে ইলাইহি ওই ব্যক্তির নিকটে মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে আহাব্বা ইউহিব্বু আমরা জানি আহাব্বা এখানে ইসমু তাফজিল হয়েছে কিন্তু হাব্বা ইয়াহিব্বু দুভাবেই হয় মুজাররদ থেকে আবার আহাব্বা ইউহিব্বু ইহবাব
বাবি ফাল থেকে হয়, হাব্বাবা ইউহাব্বিবু হবে, তাহলে তাফইলে নিয়ে গেলে কি তাহাব্বুবু অধিক প্রিয় হওয়া, আস্তে আস্তে প্রিয় হওয়া, পার্থক্য এখানে। ইস্তিহবাব প্রিয় হতে চাওয়া, মুস্তাহাব যেটা আমরা বলি, এগুলো ইনশাল্লাহ বাবের রহস্যাবলীর মধ্যে আমরা জানতে পারবো। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রিয় হবে, সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর সবকিছুর চাইতে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় হবে ওই ব্যক্তির নিকটে, তাহলে সেই ঈমানের স্বাদ পাবে। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু, আর একজন ব্যক্তি ভালোবাসবে, আনটা এসে মুদারেকে জবর দেয়, আন লান কাইজান ফেলে মুদারেকে জবর দেবে, এই জন্য ফেলে মুদারেকে জবর দিল। আর এটার অর্থগত হুকুম হচ্ছে আন আল মাজদারিয়া, তার মানে হবে বা হওয়া, আল মারআ একজন ব্যক্তির নিকটে, লা ইউহিব্বুহু ওই ব্যক্তি তাকে ভালোবাসবে না, ইল্লা লিল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর জন্যই ভালোবাসবে। যখন একই বাক্যের মধ্যে মাইনাস মাইনাস হয়, তার মানে নাফি আর ইস্তিসনা যদি হয়, তাহলে দুটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ দুটার হাবাচক অর্থ দেবে তখন। তাহলে ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর কোনো ব্যক্তিকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আমরা অন্য হাদিসে সেটা পাই। ওয়াই ইয়াকরাহা, এখানেও আনটা মাজদারিয়া, ফলে জবর দিয়েছে। কারিহা ইয়াকরাহু মানে হচ্ছে আপনার অপছন্দ হওয়া, আকরাহা ইকরিহু মানে হচ্ছে অপছন্দ করা, কাররাহা ইউকাররিহু মানে অধিক ঘৃণা করা বা ঘৃণিত হওয়া, আর তাকাররুহু মানে আস্তে আস্তে কোনো কিছু ঘৃণিত হওয়া। ইস্তিকরাহুন মাকরু আমরা যেটা বলি সেটা আবার অন্য ভাব থেকে এসেছে, যে অপছন্দ হয়। আইয়াউদা, আদা ইয়াউদু নাসরা শুরু থেকে ও আদা, এই যে ওয়াও হয়ে যায়, আর ইয়াবুদু ছিল ইয়ানসুরু, পেশের পরে ওয়াওটা হওয়ার কারণে ওয়াওকে সাকিন করা হয়েছে। তাহলে আনটা এসে দাল, এই যে সব সময় শেষ অক্ষরে জবর যে পেশ দেবে, আর তার আগে আমেল আসে। আনটা যেহেতু আমেল, মুজারের আগে আন আসলে ওই আনটা মুজারের শেষ অক্ষরকে জবর দেবে। তাহলে আই ইয়াউদা, যে সে ফিরে যেতে অপছন্দ করে, ফিল কুফরি কুফরে। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে সর্বদাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আপনি হিদায়াত দেওয়ার পরে আপনি আবার কুফরের পথে বা গহিত কাজে আপনি ফিরে নেবেন না। তো যে ব্যক্তি কুফরে ফিরে যেতে অপছন্দ করে, কেমন অপছন্দ করে, যে আমার দ্বারা যেন এমন কিছু গহিত কাজ বা কুফরি কাজ না হয়, কেমন অপছন্দ করে, কামা যেমন, ইয়াকরাহু আই ইয়াকযিফা, যে সে অপছন্দ করে, ইয়াকযিফা নিক্ষিপ্ত হতে, ফিন্নার আগুনে পড়ে যেতে, আগুনে নিক্ষিপ্ত হতে, আগুনে ঝাঁপ দিতে, যেমন একজন মানুষ অপছন্দ করে, ঠিক তেমনি সে কুফরি কাজ করতে অপছন্দ করবে। বুখারীর হাদিস। এই তিনটা যার অন্তরের মধ্যে সর্বদাই বিদ্যমান থাকবে, সে মূলত ঈমানের স্বাদ পাবে। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানলাম মূলত এরাব সহ কিভাবে হয়েছে, ফেল, ফাইল, মাফুল এই তিন বিশিষ্ট, আর হরফে জার দ্বারা হয়েছে এই প্রত্যেকটা বাক্যে। আর মূলত আন আর মাজদারি আমরা দেখেছি, এখানে আন দেখেছি, এখানে আন দেখেছি, এখানে আন দেখেছি, একই বাক্যের মধ্যে দুই জায়গায় আন দেখেছি। আসলে আন দিয়ে আরবি ভাষায় দুটা ক্রিয়াকে একত্রিত করা যায় টুর মতো ইংলিশে, যেমন আই ওয়ান্ট টু সে, আই ওয়ান্ট টু স্পিক, আই ওয়ান্ট টু স্পিক আউট ইন ফ্রন্ট অফ ইউ ইত্যাদি।
এইরকম ভাবে। তাহলে ফেল, ফাইল, মাফু, হরফে জার, আন আল মাজদারিয়া। আজকে মূলত আন আল মাজদারিয়াটা আমরা বারবার দেখলাম। এই যে দেখেন আন আল মাজদারিয়া, এই যে দেখেন আন আল মাজদারিয়া, এই যে দেখেন আন আল মাজদারিয়া। একই বাক্যের মধ্যে আবার এসেছে আন আল মাজদারিয়া, আবার দেখেন একই বাক্যের মধ্যে আবার এসেছে আন আল মাজদারিয়া। এই আন আল মাজদারিয়ার অর্থ তখন হবে এ তে যে, এ তে যে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আন এর অর্থ হয় তে।